নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব বাড়িতেই দোকানের মতো বার্গার। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা সব ভেজিসগুলো কেটে নিয়েছি: গাজর, বিনস, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও রসুন। প্রথমে আমরা একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে এর মধ্যে জন্য রসুন দিয়ে রসুনটাকে নেড়েচেড়ে নিয়ে রসুনটা হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে গাজর দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে কুচনো বিনসটা দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে নিচ্ছি। বিনস ও গাজরের থেকে ভালো করে আমরা ময়েশ্চারগুলো বের করে নেব। এখন এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে কুচনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে, ব্রেডক্রাম্ব দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, অরিগ্যানো দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমরা ভালো করে একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটার আমরা টিক্কি বানিয়ে নেব। একই রকমভাবে আমরা বাদবাকি টিক্কিগুলো বানিয়ে নেব। সবগুলো টিক্কি বানানো হয়ে গেছে। এখন একটি প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে টিক্কিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা উল্টে পাল্টে নিচ্ছি। এটাকে আমরা চারিপাশটা লাল লাল করে ভেজে নেব। টিক্কিগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা বাদবাকি টিক্কিগুলো ভেজে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমরা সাইজ মতো কেটে নিচ্ছি। এখন এটাকে আমরা উল্টে পাল্টে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন বার্গারের বনটাকে আমরা মধ্যে থেকে কেটে দিচ্ছি। এখন একটি প্যানে বাটার দিয়ে বাটারটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে বনগুলো দিয়ে দিচ্ছি। বনের মধ্যে আমরা ভালো করে বাটার দিয়ে এটাকে উল্টে পাল্টে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়ে এখন এটাকে আমরা নামিয়ে নেব। এখন বনের ওপরে মেয়োনিজ দিয়ে মেয়োনিজটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে এর মধ্যে সস দিয়ে তারপর টিক্কিটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজের স্লাইস দিয়ে, শসার স্লাইস দিয়ে, মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সস দিয়ে ডিমের স্লাইসটা দিয়ে বনটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, বাড়িতেই আমরা দোকানের মতো বার্গার বানিয়ে নিয়েছি। আপনারাও বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।